আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। 19 মার্চ 2025 18তম নিবন্ধনের কলেজ পর্যায়ে ভাইবা শুরু হয়েছে। তো কলেজ পর্যায়ে প্রথম বাংলা বিষয়ে ভাইবা শুরু হয়েছে, বাংলা বিষয় দিয়ে ভাইবা শুরু হয়েছে। তো আজকে বাংলায় প্রভাষক পদের প্রার্থীরা যে প্রশ্নের সম্মুখীন হয়েছে ভাইবা বোর্ডে, তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। সনদ কি, এর বৈশিষ্ট্য, সনদের বৈশিষ্ট্য, একটি সনেট কবিতার নাম বলেন। উর্মি শব্দের অর্থ কী, এর কিছু প্রতিশব্দ বলেন। উর্মি শব্দের অর্থ কী, এর কিছু প্রতিশব্দ বলেন। গঠন অনুসারে বাক্য কত প্রকার? রবীন্দ্রনাথের কোন উপন্যাস আমার প্রিয় জানতে চাই। রবীন্দ্রনাথের কোন উপন্যাস আমার প্রিয় জানতে চাই। লাল সালু উপন্যাস থেকে মজিদের একটি উক্তি বলে, এটি কোন উপন্যাসের উক্তি? নজরুলের নিষিদ্ধ গ্রন্থ কয়টি ও কী কী? রবীন্দ্রনাথের প্রথম কবিতা বলেন। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কারা এবং তাদের ভূমিকা কী ছিল? যে পঞ্চপাণ্ডব যে কজন ছিল তাদের ভূমিকা কী ছিল সেটা জানতে চেয়েছে। ছন্দ কত প্রকার ও কী কী? কোন ছন্দের মাত্রা কত? প্রত্যেকটা ছন্দের মাত্রা কত সেটা বলতে হবে। শ্রেণীরা কি? শ্রেণীরা কি? সুরিয়ালিজম, মডার্নিজম, পোস্ট মডার্নিজম সম্পর্কে বলেন। আধুনিক যুগ ও মধ্য যুগের বৈশিষ্ট্য বলেন। বাংলা সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি বা কী? বাংলা সাহিত্যের যুগ বিভাগ বলেন। অন্ধকারের যুগ কোনটি বা সালটা বললে হবে। সৈয়দ অলিউল্লাহ উপন্যাস ও নাটকের নাম বলেন। ছোট গল্প কি? নয়নতারা কি? লাল সালু থেকে কিছু উক্তি ব্যাখ্যা করেন। সাহিত্য সম্রাট কে? সাহিত্য সম্রাট কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের নাম বলেন। কপালকুণ্ডলা উপন্যাসের নারী চরিত্র ও নায়ক কে ছিলেন? কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? মহাকাব্য কি, কত প্রকার ও কী কী? মেঘনাদ বধ মহাকাব্য কে রচনা করেন? প্রাচীন যুগ কোন সময়কালকে বলে? ধ্বনি কি? মৌলিক ধ্বনি কয়টি? আপনার নামের অর্থ কী? ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য বলেন। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি বা নাম কি? বন্দি শিবির থেকে কাব্যের বিষয়বস্তু কী ছিল? শামসুর রহমান কোন ধরনের কবি? রৌদ্র করটিতে কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশ হয়? তাম্বুলখানা গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন? জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়? জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কি? সূর্য শব্দের অর্থ কী, এর কয়েকটি প্রতিশব্দ বলেন। পৃথিবী এর প্রতিশব্দ কী? কারক কি, কত প্রকার ও কী কী? বাংলা সাহিত্যের জনক কে? আধুনিক যুগের কবি কে? তো কয়েকটি শিক্ষার্থীর কাছ থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে যারা বাংলার প্রভাষক পদে ভাইবা দিবেন অবশ্যই তাদের নামের অর্থটা জানতে হবে, নিজ জেলা সম্পর্কে জানতে হবে এবং নিজ কলেজ সম্পর্কে জানতে হবে। তো আসলে ভাইবা বোর্ডে বেসিকগুলো, বিশেষ করে গ্রামারের কিছু বেসিক এবং কিছু কবি সাহিত্য, কয়েকটি উল্লেখযোগ্য যে কবি সাহিত্যগুলো আছে যেগুলো বেশি পরীক্ষায় আসে, সেই কবি সাহিত্যগুলোর কিছু গ্রন্থ এবং উপন্যাস এবং কবিতা এগুলো জেনে গেলেই তো ইনশাল্লাহ সমস্যা হবে না। সাধারণত ভাইবা খুবই কম ফেল করানো হয়। আর বিশেষ করে প্রশ্নর কনফিডেন্স যেটা বেশি সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আর যেটার সমস্যা মনে হচ্ছে সেটা উত্তর দেওয়ার দরকার নেই, সরাসরি বলতে হবে সরি স্যার আমার মনে পড়তেছে না।